থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিওটা। আজকে যাব হচ্ছে হিরো এর শোরুমে। আমার বাইকটার প্রথম সার্ভিসের টাইম হয়েছে, ওটা প্রথম সার্ভিসটা করানোর জন্য। আমার বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R বাইক। এটা হিরো কোম্পানির একটা বাইক, আর এই বাইকটাতে 4টা ফ্রি সার্ভিস দেওয়া হয়। আজকে যাব এটার প্রথম সার্ভিসটা করাতে। এটার প্রথম সার্ভিসটা 500 থেকে 750 কিলোর ভিতরে করাতে হয়, কিংবা তারিখের হিসাব করলে বাইকটা ক্রয়ের 60 দিনের ভিতরে প্রথম সার্ভিসটা করাতে হয়। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাত, চলুন ঘুরে আসি আপ দ্য গিয়ারে। সো বাইকটা সার্ভিস করাতে আজকে যাব হচ্ছে ঢাকা তেজগাঁও শোরুমে। ওখান থেকে বাইকটা সার্ভিস করব। এখন কথা হচ্ছে যে বাইকটা সার্ভিস করাতে ঢাকা কেন যাচ্ছি? আমাদের কিশোরগঞ্জ কি সার্ভিস সেন্টার নেই? তো না, এই বাইকটার কিশোরগঞ্জ সার্ভিস সেন্টার আছে, কিন্তু আমি কিশোরগঞ্জ থেকে করাতে যাচ্ছি না, কারণ আমি বাইকটা কিনেছিলাম ঢাকা থেকে, ঢাকার তেজগাঁও শোরুম থেকে। তো ওটা যেহেতু বাইকের মেন ব্রাঞ্চ, মানে মেন শোরুম, সো আমি চাচ্ছি যে বাইকটা ওখান থেকেই সার্ভিস করাতে। আমার এখান থেকে ঢাকা তেজগাঁও শোরুমের দূরত্ব প্রায় 105 কিলো। যদি বাইক দিয়ে যাই তাহলে হয়তো 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, কারণ গাজীপুর ওইদিকে একটু জ্যাম হয়, এই কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে যেতে। এত দূর হওয়া সত্ত্বেও আমি কেন ঢাকা থেকে সার্ভিস করাচ্ছি? কারণ আমি শুনেছি যে হিরোর যে মেন সার্ভিস সেন্টারটা ওই তেজগাঁতে, ওটার সার্ভিস সেন্টার সার্ভিসটা অনেক ভালো অন্যান্য সার্ভিস সেন্টারের তুলনায়। তো এই জন্য আমার এটা বাইকের যেহেতু ফার্স্ট সার্ভিস, এই জন্য আমি চাচ্ছি যে ওখান থেকেই এটার ফার্স্ট সার্ভিসটা করানোর জন্য। আর আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি বাইকটা ওখান থেকে কেন কিনেছি। তো ওখান থেকে বাইকটা নেওয়ার প্রথম রিজন হচ্ছে আমি চাচ্ছিলাম যে ওদের যেই মেইন শোরুম আছে ওখান থেকে বাইকটা নিতে, এটাই আমার প্রথম প্রায়োরিটি ছিল। আর দ্বিতীয় হচ্ছে ওখান থেকে বাইকটা নিলে ঢাকার কাগজটা পাওয়া যায়, মানে গাড়ির যে নাম্বারটা সেটা ঢাকার নাম্বার প্লেট পড়ে। তো এই জন্য আমি ওখান থেকে আর কি বাইকটা ক্রয় করি। এখন বাজে হচ্ছে সকাল 7টা, তাই রাস্তাঘাটে তো ফাঁকা, আর আমাদের এখানে রাস্তাঘাট অনেক ভালো, যার কারণে যেতে তেমন একটা প্রবলেম হবে বলে মনে হচ্ছে না, যদি বাইকটা কোনো প্রবলেম না করে আর কি। এত সকালে বের হওয়ার কারণ হচ্ছে হিরো যে শোরুমটা আছে ওখানে প্রতিদিন ওরা 70টা বাইক সার্ভিস করে, মানে সার্ভিস করতে পারে আর কি। তো যদি 9টার ভিতরে না যায় তাহলে 70 প্লাস হয়ে যায় আর কি। 9টার সময় ওদের শোরুম ওপেন হয়, তো ওপেন হওয়ার সাথে সাথে বাইকাররা চলে আসে সার্ভিস করানোর জন্য। যদি আজকে এই 70 জনের ভিতরে না থাকতে পারি তাহলে আজকে বাইকটা আর সার্ভিস করতে পারবো না, এই জন্য আর কি সকাল সকাল বের হয়ে যাওয়া। আরেকটা বড় কথা হচ্ছে বাইকটার ব্রেকিং পিরিয়ড চলার কারণে এই বাইকটাতে জুড়ে টানাটানিও করা যাবে না। সর্বোচ্চ গিয়ারে 5000 RPM এর ভিতরে চালানোর চেষ্টা করতেছি, কারণ বাইকটা 5000 RPM এর উপরে না চালানোর জন্য বলা হয়েছিল 2500 কিলো পর্যন্ত। কারণ 15 থেকে 2500 কিলোর ভিতরে বাইকটা আপনি যেভাবে যত্ন সহকারে চালাবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি বাকি সময়গুলোতে বাইকটার থেকে কীরকম সার্ভিস পাবেন। কারণ ব্রেকিং পিরিয়ডটা সঠিকভাবে মেনটেন করলে বাইকের ভালো সার্ভিস পাওয়া যায় লং টার্মে। আর যদি ব্রেকিং পিরিয়ডের সময় বাইকটাকে সঠিকভাবে যত্ন না নেওয়া হয় তাহলে লং টার্মে গিয়ে বাইক থেকে প্রবলেম ফেস করা লাগতে পারে। সো শোরুমে আসার পর বাইকটা পার্ক করি, আর পার্ক করার পর সিকিউরিটি গার্ড এসে আমার বাইকের ইনফরমেশান জানতে চায়। তো আমি আমার বাইকের ইনফরমেশান দিই। ইনফরমেশান দেওয়ার পর উনি আমাকে একটা গেট পাস দেয় এবং সিরিয়াল নাম্বার দিয়ে দেয় আমার বাইকের সিরিয়াল নাম্বার ছিল 39। সো বাইকের সিরিয়াল পড়ার পর কাস্টমার কেয়ারে যাই। তো কাস্টমার কেয়ারে যাওয়ার পর কাস্টমার প্রতিনিধি আমাকে জিজ্ঞাসা করে যে আমি বাইকটাতে কোনো প্রবলেম পাইছি কি না। তো আমার কাছে আমার বাইকে তেমন কোনো প্রবলেম ফিল হয় নাই। আমি জাস্ট ওটার গিয়ারটা একটু হার্ড মনে হয়েছিল, ওইটাই আমি সমস্যা বোধ করছি। আর মাঝে মধ্যে ফার্স্ট গিয়ারে বাইকটা একটু অফ হয়ে যায়, তো ওইটা হয়তো ফুয়েলের কারণে হতে পারে। তো এই জিনিসটা আমি ওনাদেরকে বলি, তো ওনারা এই অনুযায়ী আমার সার্ভিসটা করিয়ে দেয়। সো এজ ইউজুয়াল ওদের ফার্স্ট সার্ভিসে যা যা করা দরকার ওরা তাই করে। ওই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, ইঞ্জিন ফিল্টার ওয়াশ করে দেয়, স্টেইনার ওয়াশ করে।
বিভিন্ন ওয়াশার আছে, এগুলো চেঞ্জ করে দেয়। আমার বাইকে ইঞ্জিনের গ্যাসকেট আর ওয়াশার আর হচ্ছে মোবিল, টোটাল 3টা মিলিয়ে 863 টাকার মতো খরচ হয়। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।